ও বন্ধু আমার রাসূলের দেশে আরবে যুবক হৃদয় খুলে শোনো বন্ধু, আমি তোমাদেরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি বন্ধুরে আমার। ও বন্ধু পারস্য থেকে একজন ডাক্তার আসলো, আসার পরে সে 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। কয় বছর? 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। ঘোরার পরে তিনি 2 বছরের মধ্যে একটা রোগীও পায় না। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা বছর ঘুরলো, 2টা বছর ঘোরার পরে তিনি একজন অসুস্থ রোগী পেলেন না। 2 বছর বিচরণ করার পরে এবার প্রাণের রাসূলের কাছে গেলেন, নবী গো আপনার দেশে আমি 2 বছর বিচরণ করেছি, একটা রোগীও তো আমি পেলাম না, সেটার কারণ কি? এবার আমার রাসূল বললেন তাহলে কারণ জেনে নাও আমার কাছ থেকে। আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে, অনেক বেশি পেটে খিদা লাগলে তারা খাবার নিয়ে বসে। যখন তারা খাবার নিয়ে বসে, খাবার নিয়ে বসার পরে বন্ধু তারা অল্প পরিমাণ খায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। তার মানে পেটটারে 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ টোটালে খালি রেখে দেয়। এই কারণে আমার দেশের মানুষ বন্ধু সহজে কে হয় না, অসুস্থ হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার এখানে শুধু ক্ষান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, হৃদয় খুলে শোনেন বন্ধু, শুধু এখানে একান্ত নয়। আপনারা আমার প্রাণের রাসূল বলেছে আপনারা তো গরুর গোশত দেখলে পাগল হয়ে যান, কথা কয় না কেন? মাথা ঠিক থাকে না। ও বন্ধু আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে গোশত তুমি কম খাও। আমার সুবহানাল্লাহ কয় না জি? ওই ওয়াজ তো পছন্দ হইছে না এটা কি? আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমরা গোশত কম খাও। বলে হুজুর কারণটা কি? ও বন্ধু কোটি টাকা দিয়ে আপনারা এই মেসেজ পাবেন না, কোটি টাকা দিয়ে তথ্য আপনারা পাবেন না। কেন আমরা গোশত কম খাবো গো রাসূল? কেন আমরা গোশত কম খাবো? আমার রাসূল বলেছেন একটা পশুর শরীরে যত মেডিসিন তোমরা দাও, কি দাও? ওষুধ দেন কিনা? ট্যাবলেট খাওয়ান কিনা? ইনজেকশন দেয় কিনা? স্কিনে কোনো সমস্যা হলে ওষুধ খাওয়ায় কিনা? এই জন্য বন্ধু তুমি বডিতে, পশুর বডিতে যত ওষুধ দিচ্ছ সব ওষুধ বন্দি গোশতের মধ্যে যাচ্ছে। আর রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে দুধ খাও। সুবহানাল্লাহ বলেন না, কারণ বেশি বেশি করে তোমরা দুধ পান করো, তার কারণ হলো রে এই কারণে তোমরা বেশি বেশি করে দুধ পান করবে, কারণ দুধ জন্ম হয় সবুজ শ্যামল ঘাস থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা খেজুর খাও, জৈতুনের তেল খাও। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে কি খাও? জৈতুনের তেল খাও, খেজুর খাও। বেশি বেশি করে তোমরা কালিজিরা খাও, বেশি বেশি করে তোমরা মধু খাও। ও বন্ধু সপ্তাহে যদি অথবা মাসে পিওর মধু যদি 2-3 ফোঁটা খেতে পারেন খালি পেটে, আমার রাসূল বলেছে তোমাকে বড় ধরনের কোন রোগ কোনদিন গ্রাস করবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমরা কি করো? খেলাধুলা করো। এর মধ্যে কুস্তি খেলার বিকল্প নেই। কি কি খেলা? এখনকার বেশি বেশি করে তোমরা খেলাধুলা করো। এখনকার ছেলেরা কি খেলতে জানেনি? এখনকার ছেলেরা খেলে এটার মাধ্যমে জুয়া। কথা কয় না কেন? আরো জোরে। জুয়া কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? আরো জোরে কর। আর্জেন্টিনা আর ব্রাজিল কি 2 দেশ খেলবো, আর বাংলাদেশে ও বন্ধু বাংলাদেশে মুসলমানের বাচ্চারা কোবাকুবি শুরু করছে, ঠিক না বেঠে? নাউজুবিল্লাহ বলেন না কেন? তা আপনি সুস্থ থাকবেন কেমনে? সুস্থ থাকার কোনো সুযোগ আছে? আরো জোরে। তো সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থতার জীবন, সুস্থতার মতো নিয়ামত আমরা পেতে চাইলে এখনই আমাদের কি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে সাঁতার দিতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যুবকদেরকে বলি জিন্স প্যান্ট পরা আজকে থেকে ছেড়ে দিবেন। ম্যাক্সিমাম যুবকদের শরীরে ভিটামিন ডি এর অভাব, কারণ সে সকালে ওঠে না। ও বন্ধু সে সকালে ওঠে না, সে ঘুমিয়ে থাকে বন্ধু। এরপরে বড় কথা হলো আমার রাসূল মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে চলে গেলেন। মা গো আপনি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, আপনি ঘুমিয়ে থাকবেন না। অথচ মা খাতুনে জান্নাত সম্পর্কে রাসূল বলেছেন ও বন্ধু আমি আজকে এই বলারামপুর
অন্তরের আমার মা আমার বোনদেরকে, আমি আমার ভাই বাবাদেরকে হৃদয় থেকে বলছি, হৃদয় উজাড় করে শোনো গো। আজকের ওয়াজ যদি হৃদয় থেকে শুনতে পারো, এই জীবনে কোনোদিন তোমার ঈমানকে হরণ করতে পারবে না। আমি বলে দিতে চাই, অথচ রাসূল বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, মা খাতুনে জান্নাত, জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী। তারপরেও আমার রাসূল মাকে বললেন, মা 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 আপনি উঠেন উঠেন, ঘুমিয়ে থাকবেন না। কেন কেন ঘুমিয়ে থাকবো না? আমার রাসূল বলে দিলেন, ও বন্ধু আমার দিকে তাকান, সুবহে সাদেক থেকে সূর্য ওঠা পর্যন্ত, ওই সময় পর্যন্ত আল্লাহর বান্দার জন্য রিজিক বন্টন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, এখনকার মানুষ কি সকাল সকাল ওঠেনি? আরো জোরে বলেন না। আপনি যেমন আল্লাহর রাসূলের আইন থেকে দূরে চলে গেছেন, আপনার বডিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিমার বন্ধু ঢুকিয়ে দিয়েছে রে, ওই বিমারের কারণে আপনার চোখের সামনে খাবার আপনি খেতে পারছেন না। অত্যন্ত অভিশপ্ত একটা বিমার হলো ডায়াবেটিস। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, যত তুমি ইসলাম থেকে দূরে যাবে, ধর্মীয় চর্চা থেকে দূরে চলে যাবে, মানুষকে কন্টিনিউ তুমি ঠকাতে থাকবে, নতুন নতুন গজব আসবে, নতুন নতুন রোগ পৃথিবীতে আসবে, যেই রোগের খবর তোমার পূর্বপুরুষরা কোনোদিন শুনে নাই। করোনার কথা কি কেউ শুনেছে? ও বন্ধু, এখন একটা বের হয়েছে নিপা ভাইরাস। কি ভাইরাস? দাদু ভাই আপনি বলেন, আপনারা বলেন, এখানে আমার দাদু ভাইরা যারা আছেন, আপনারা কি আপনাদের সন্তানদেরকে খেজুরের রস সকালে না খাওয়াইছেন না? কথা বলেন না কেন? ও বন্ধু, আব্বা, আমার আব্বার কথা বলি। আমার আব্বা যখন শীতের দিন আসতো, প্রায় সময় আমার নানার অনেক খেজুর বাগান ছিল আমাদের বাড়ির পাশেই। বন্ধু, আব্বা কি করতেন, নানাও পাঠাতো, আমার আব্বা প্রায় সময় কাঁচা খেজুরের সেনে আমাদেরকে বলতো, সকাল সকাল খালি পেটে খাও। ইচ্ছে মতো খেয়েছি, প্রাণ খুলে খেয়েছি, তখন তো সেই বাইরাত ছিল না। ও বন্ধু, তোমার কারণ হলো তোমার এই সুস্বাদু খাবার খেজুরের রস। আমি আপনাদেরকে বলে দেই, খেজুর গাছের জন্ম কোত্থেকে, খেজুর গাছের উৎপত্তি কোথায়? ও বন্ধু, আদম ও সফিউল্লাহকে যখন আল্লাহ মাটি দিয়ে বানালেন, কি দিয়া? পুরা মাটির মতো শুকনো মাটি দিয়ে বানালেন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানানোর পরে আদমের বডিটাকে সাইজ করতে হয় কিনা? যে কোনো কিছু সাইজ করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডিটাকে সাইজ করলেন। সাইজ করতে গিয়ে ওই যে আপনার মাটিগুলো, যে ঝরা ঝরা মাটিগুলো পড়েছে, ও বন্ধু, এই মাটিগুলো পৃথিবীর যেই যেই জায়গায় পড়েছে, ওই ওই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত খেজুর গাছ তৈরি হবে। এই জন্য খেজুর অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যের উপাদানজনক খাবার। খেজুরের রস অত্যন্ত সুস্বাদু, দেখবেন কোন রসের সাথে যায় না। এটা কাঁচাও স্বাদ, শুকাইলে তো আরো স্বাদ, জাল দিলে তো আরো স্বাদ, ঠিক কিনা বলে? ও বন্ধু, আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম। আমি দেখেন একটা ভিডিও দেখলাম, একটা বাদুর আসছে, মোবাইলে দেখছি, প্র্যাকটিক্যালি একটা বাদুর এসে ওই যে খেজুরের যে গাছ যে আপনার দিয়েছে, কাইমটা বসাইছে, ওটা বরাবর খেজুর গাছে এসে উপরের দিকে তার পিছনটা দিয়ে ইচ্ছে মতো মাথা নিচু করে রস খাচ্ছে। খাওয়ার পরে যখন সে চলে যাবে, এবার বন্ধু তার মাথাটা উঁচুর দিকে দিয়ে, তার লজ্জাস্থানটা নিচের দিকে দিয়ে, প্রস্রাব পায়খানার জায়গাটা নিচের দিকে দিয়ে এই খেজুরের রসের মধ্যে সে প্রস্রাব করে দিল। নাউজুবিল্লাহ বলেন না। অথচ সকাল বেলা এটা মানুষ খাবে, ঠিক কেন বলে? এটা কেন হলো জানেন? ও বন্ধু, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা বলেন? এর মধ্যে ইমানদার হলো সবচেয়ে বেশি দামি। কিন্তু এই প্রাণীটা কেন এই সুস্বাদু খাবারটাকে নাফাক করে দিল? এটার জন্য দায়ী হলাম আপনি আমি। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। কবরটা যেন ভালো লাগলো না আপনাদের কাছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী, আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কে করে না? বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি কি করতে হবে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি কি করতে হবে বন্ধু? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। এবং আমার রাসূল বলেছেন, তুমি যদি সুস্থ থাকতে চাও, তাহলে তুমি খুব দ্রুত রাতের বেলা ঘুমিয়ে যেতে হবে।
আমার রাসূল মাগরিবের পরে কি করতেন? আমার রাসূল মাগরিবের পরে খাবার সম্পন্ন করে পড়তেন, সালাতুল ইশার নামাজ পড়ে বন্ধু আমার রাসূল ঘুমিয়ে যেতেন। আপনি এই রাত দিয়েছে আপনাকে ঘুমানোর জন্য, ও বন্ধু কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে, কমপক্ষে 8 ঘন্টা। আপনি যখন ঘুমাবেন তখন আপনার শারীরিক লেভেলটা থাকবে। আপনি যখন যত সুস্বাদু খাবার খান, ঘুম যদি আপনার সঠিক না হয় আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, অনেক সমস্যা আপনার দেখা দিবে, ব্রেইনে সমস্যা দেখা দিবে। এই জন্য রাসূল বলেছেন তোমরা সুস্থ থাকলে, বেশি সুস্থ থাকতে হলে বেশি বেশি করে তোমরা কি করো? বেশি বেশি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, সকাল সকাল করে ঘুম থেকে ওঠো, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা। ঘুম ভেঙ্গে আপনি দুনিয়ার যেই কোনো কাজ করেন এটার কোনো যৌক্তিকতা নেই। এবার আসেন বন্ধু খাবার, খাবার নিয়ে একটু বলবো নি। সুস্থ থাকতে হলে এদিকে তাকান, বর্তমানে যেই দেশের নাম ইরান, কি এই দেশের কিন্তু আদি নাম ছিল পারস্য। খেয়াল করেন কি ছিল? এখন যেই দেশকে আমরা ইরান হিসাবে চিনি ওই দেশের আদি নাম হলো বন্ধু পারস্য। খেয়াল করেন ওই পারস্য থেকে একজন ডাক্তার আসলো, এদিকে তাকান, পারস্য থেকে কি আসলো? একজন ডাক্তার আসলো। ও বন্ধু আমার রাসূলের দেশে আরবে। যুবক হৃদয় খুলে শোনো বন্ধু, আমি তোমাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি বন্ধুরে আমার। ও বন্ধু পারস্য থেকে একজন ডাক্তার আসলো, আসার পরে সে 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। কয় বছর? 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। ঘোরার পরে তিনি 2 বছরের মধ্যে একটা রোগীও পায় না। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা বছর ঘুরলো, 2টা বছর ঘোরার পরে তিনি একজন অসুস্থ রোগী পেলেন না। 2 বছর বিচরণ করার পরে এবার প্রাণের রাসূলের কাছে গেলেন, নবী গো আপনার দেশে আমি 2 বছর বিচরণ করেছি, একটা রোগীও তো আমি পেলাম না, সেটার কারণ কি? এবার আমার রাসূল বললেন তাহলে কারণ জেনে নাও আমার কাছ থেকে। আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে, অনেক বেশি পেটে খিদা লাগলে তারা খাবার নিয়ে বসে। যখন তারা খাবার নিয়ে বসে, খাবার নিয়ে বসার পরে বন্ধু তারা অল্প পরিমাণ খায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। তার মানে পেটটারে 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ টোটালে খালি রেখে দেয়। এই কারণে আমার দেশের মানুষ বন্ধু সহজে কি হয় না? অসুস্থ হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার এখানে শুধু ক্ষান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, হৃদয় খুলে শোনেন বন্ধু, শুধু এখানে একান্ত নয়। আপনারা আমার প্রাণের রাসূল বলেছে আপনারা তো গরুর গোশত দেখলে পাগল হয়ে যান, কথা কয় না কেন? মাথা ঠিক থাকে না। ও বন্ধু আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে গোশত তুমি কম খাও। আমার সুবহানাল্লাহ কয় না জি? ওই ওয়াজ তো পছন্দ হইছে না এটা কি? আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমরা গোশত কম খাও। বলে হুজুর কারণটা কি? ও বন্ধু কোটি টাকা দিয়ে আপনারা এই মেসেজ পাবেন না, কোটি টাকা দিয়ে তথ্য আপনারা পাবেন না। কেন আমরা গোশত কম খাবো গো রাসূল? কেন আমরা গোশত কম খাবো? আমার রাসূল বলেছেন একটা পশুর শরীরে যত মেডিসিন তোমরা দাও, কি দাও? ওষুধ দেন কিনা? ট্যাবলেট খাওয়ান কিনা? ইনজেকশন দেয় কিনা? স্কিনে কোনো সমস্যা হলে ওষুধ খাওয়ায় কিনা? এই জন্য বন্ধু তুমি বডিতে, পশুর বডিতে যত ওষুধ দিচ্ছ সব ওষুধ বন্দি গোশতের মধ্যে যাচ্ছে। আর রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে দুধ খাও। সুবহানাল্লাহ বলেন না, কারণ বেশি বেশি করে তোমরা দুধ পান করো, তার কারণ হলো রে এই কারণে তোমরা বেশি বেশি করে দুধ পান করবে, কারণ দুধ জন্ম হয় সবুজ শ্যামল ঘাস থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা খেজুর খাও, জৈতুনের তেল খাও। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে কি খাও? জৈতুনের তেল খাও, খেজুর খাও, বেশি বেশি করে তোমরা কালিজিরা খাও, বেশি বেশি করে তোমরা মধু খাও। ও বন্ধু সপ্তাহে যদি অথবা মাসে পিওর মধু যদি 2-3 ফোঁটা খেতে পারেন খালি পেটে, আমার রাসূল বলেছে তোমাকে বড় ধরনের কোনো রোগ কোনোদিন গ্রাস করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমরা কি করো? খেলাধুলা করো। এর মধ্যে কুস্তি খেলার বিকল্প নেই। কি কি খেলা?
এখনকার বেশি বেশি করে তোমরা খেলাধুলা করো, এখনকার ছেলেরা কি খেলতে জানেনি? এখনকার ছেলেরা খেলে এটার মাধ্যমে জুয়া। কথা কয় না কেন? আরো জোরে। জুয়া কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? আরো জোরে কন। আর্জেন্টিনা আর ব্রাজিল কি দুই দেশ খেলবো, আর বাংলাদেশে বন্ধু বাংলাদেশে মুসলমানের বাচ্চারা কোবাকুবি শুরু করছে, ঠিক না বেঠে? নাউজুবিল্লাহ বলেন না কেন? তা আপনি সুস্থ থাকবেন কেমনে? সুস্থ থাকার কোনো সুযোগ আছে? আরো জোরে। তো সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থতার জীবন, সুস্থতার মতো নিয়ামত আমরা পেতে চাই। পেতে চাইলে এখনই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে সাঁতার দিতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যুবকদেরকে বলি, জিন্স প্যান্ট পরা আজকে থেকে ছেড়ে দিবেন। কারণ এই জিন্স প্যান্টকে আপনি কোনোভাবে বৈধ করতে পারবেন না, কোরআন থেকে প্রমাণ। মুসলমানের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। নাউজুবিল্লাহ। যেই পুরুষ পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই পুরুষ ল্যাংটা পুরুষ। যেই নারী কাপড় পরার পরেও তার শরীর দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সব সময় সদা সত্য কথা বলবেন। এই যে যারা মারামারি করে, খুনাখুনি করে, মানে ইসলাম বিরোধী কাজ করে, আপনারা তাদেরকে কখনোই সমর্থন করবেন না। আমার দিকে তাকান। আপনি জানেন একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ জানেন একটা মানুষ আপনার ঈমান খেয়ে ফেলবে, জানার পরেও দুনিয়ার স্বার্থের জন্য যদি আপনি তার সাথে মিশেন, আল্লাহ রাসূল বলেছেন সে মুসলমান থেকে সাথে সাথে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমরা সকল অপরাধীকে বয়কট করে ন্যায়পরায়ণ মানুষগুলোর সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে আমরা বাঁচতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় কি আপনারা একমত? সবাই একমত? আপনাদের তাবারুকের ব্যবস্থা করছেন না? আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা কেউ যাবেন না। তাবারুকের ব্যবস্থা আছে। আমি একটু মিলাদ পড়বো, মিলাদে রাজি আছেন তো? আমি একটু মিলাদ পড়বো, কিয়াম করব। আর মিলাদ কিয়ামে যখন আমি দাঁড়াবো তখন আপনারা সবাই কাতা সোজা করে বসে যাবেন, দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? কি করবেন? ঠিক আছে তো? কারণ তাবারুককে অবহেলা করবেন না, তাবারুক খাওয়া সুন্নাত। আর যদি নিয়ত করে খেতে পারেন, কারণ যারা ইবাদত করে ইবাদতের পরে যেটা খাওয়া হয় এটাই তাবারুক, আর যারা ইবাদত ছাড়া খেতে আসে তাদেরটা তাবারুক নয়। হিসাব বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? একটু মিলাদ পড়বনি। আর সবচেয়ে বড় কথা হলো, যুবক ভাই, আমি তোমাদেরকে বারবারই মোবাইলটা উঁচু করে দেখিয়েছি। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যদি সম্ভব হয় প্রয়োজনে তোমরা বাটন মোবাইল চালাবে। জানি না আমার কথাটা কে শুনবে, এটা তোমাদের লাইফের জন্য বেটার হবে। আর আমি বলি, এই আরেকটা কথা বলে যাই, এই মোবাইল কিন্তু আপনার বডির বিভিন্ন জায়গাকে কিন্তু খেয়ে ফেলবে। এটা যদি অনেক বেশি হাত ইউজ করেন, একটা সময় হাতের তালুতে ক্যান্সার হবে। যদি কেউ বুকে রাখার অভ্যাস করেন, একটা সময় বুকে ক্যান্সার হবে। যদি কেউ এভাবে রাখেন, এইভাবে এখানে ক্যান্সার হবে। এখনকার মানুষ কিন্তু ম্যাক্সিমামই দেখবেন বিভিন্ন বড় বড় ম্যাক্সিমামই ক্যান্সার। কথা বলেন না কেন? আর অনেক দিন, এদিকে দেখেন, অনেক দিন ফ্রিজে কোনো খাবার রেখে খাবেন না। অনেক দিন ফ্রিজে, বিশেষ করে ডিম, নষ্টটা তো এটা আপনার বডিকে খেয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আর ভালো লাগলে কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। শ্বশুরেরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। নবীজি গো
নবীজি আমার নবীজি গো আপনি ঘুমান না রাতে দেখা দেন আশেক দেশাতে দেখে নেন আপনার রোজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيد رسول الله ويا حبيب الله أمري মরণের কালে নবী আপনাকে কাছে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু আমার কামনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম সময় बज में हिदायत पे लाखो सलाम غوث العجم إمام التقاوم غوث العجم إمام التقاوم جلوائے شان قدرت بلا سلام مصطفى जाने रहमत पहला को सलाम हम समय बज में हिदायत पे लाखो सलाम संगरी अजमेरी ख्वाजा गोरी करने वाला संगरी अजमेरी ख्वाजा गोरी करने वाला हुसैन दीनो मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो नाम समय भज में हिदायत पे लाखो या पाक पंजतों लाखो सलाम या पाक पंजतों लाखो सलाम या पाक पंजतों लाखो सलाम या पाक पंजतों लाखो या हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन शाह हुसैन लाखो नाम करबलार কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ السلام نور چشمے انبیاء السلام شان شاہ اولیاء السلام نور چشمے انبیاء
अम्बिया अस्सलाम शान शाहे औलिया बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल अला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु वअला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु वअला मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शाफिउल मुजरिबीन अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाहि व जहरफुल अव्वल अरनी बिजमालिका या रसूलल्लाह अत्तिरिल्लाहुम्मा कब्रहुल करीम बिअल्फि शज़्ज़िम मिन सलाति व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। এই মোল্লারা কয়টা বলে বেদাত। এখন এইটা যদি বেদাত হয় তুমি কার করে খাও? কথা কর না ও আপনারা হাসিয়া কথা কও। তোমরা কার করে খাও? ইমামতি করে খায় না। কথা কর না কেন? সাহাবাই কেরামের জীবনে তেমন ইতিহাস নাই যে ইমামতি করলে সভাপতি সেক্রেটারি মোতাল্লি লিস্ট করে করে তাদের ঘরে গিয়ে খাবো। এই তারা কি খাইছে? রাসূল খাইছে। তো তোমরা খাও কেন? ওটা তো বেদাত। তোমার কথা কয় না গিল্লে বেদাত না রে। এরপরে তো ওই আমার স্বাস্থ্য ভাই কয় দাঁত। থ্যাংক ইউ, একদম ঠিক হইছে, মজা হইছে। আমরাটি বেদাত তারাটি সব দাঁত। কথা কয় না কেন? আর হক কথা কইলে একটু খারাপ লাগবেই। নবী কইছে হক কথা কও, হক কথা একটু তিতা। তিতা হইলো মুমিনের কাছে মধুর চাইতে মিষ্টি। আচ্ছা আমি যে কথাগুলো বলছি এটা কি অযৌক্তিক নাকি বানানো? কথা বলেন। ইমামতি কইরা ইমামতি করার আগে এই যে বেতন ভাঙ্গা, এটা তো বেতন বলা যায় না। হাদিয়াটা যে ভাঙ্গো 10,000 15,000 20,000 লাগবে, কই নবী এবং নবীর সাহাবীরা তো এমনি ভাঙে নাই। ভাঙতেও আসো নিতেও আসো, এটাও তো বেদাত। কথা কর না কেন? তোমাদের অপরাধগুলো আমরা বলি না কারণ আমাদের আজেরা চাকরি নাই। কথা কর না কেন? আরো জোরে। যারা মাজার ভাঙছে, যারা লাশ পোড়াইছে, তৌহিদি জনতার নাম দিয়ে যারা আল্লাহর ওলির মাজার ভাঙছে, এই মিয়া তৌহিদ এই দেশে জিন্দা করেছে আল্লাহর ওলিরা, ঠিক কি না বলেন? তাহলে তোমরা তৌহিদি জনতার নামে আল্লাহর ওলির মাজার ভাঙো, তাহলে তোমরা কোন তৌহিদি বিশ্বাস করো? বাটপান না এরা? কথা বলে না কেন? ওরা বড় বাটপান না? এই দেশে আমাদের আল্লাহ চিনেছে কারা? ওলিরা। এই দেশে কি নবী আসছে? কথা বলেন। তো এত সমস্যা হচ্ছে কেন? তাদের মধ্যে সত্যিকারের কোরআন হাদিসের ইলম নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরো জোরে বলেন। আমার দিকে তাকান। আমার রাসূল কি ছিলেন? ওমা ওয়াজ কি হনে বলে গেছে? আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এবার আসেন আমি প্রমাণ দেই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ইংলিশ, ইনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. খেয়াল করেন, যারা রাজনীতি করেন মানুষ মাইরা, যারা ভোটের জন্য নিজেদের সুবিধার জন্য মনে যা চাচ্ছে তাই বলছেন, কোরআন হাদিসের তোয়াক্কা করতেছেন না, তাদেরকে বলছি আপনার আমার প্রাণের নেতা হলো আপনার আমার প্রাণের রাসূল। এর বাইরে কোন নেতা নেই। আমরা ওই নেতাকে মানবো যে রাসূলকে ফলো করে। আর রাসূলের পরে দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আমরা ওই তাওহীদ মানবো যেই তাওহীদ আল্লাহর ওলিদের তাওহীদ। আমরা ওই তাওহীদ মানবো না যারা তাওহীদের নামে মাজার ভাঙে, মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যায়, যাওয়ার সময় দোকানপাট লুট করে জুতা পৌঁছা নিয়ে যায়, আল্লাহর ওলির মাজারে গিয়ে গাছ কাটে ডেক ডেকছে হাড়ি পাতিল মহিষ পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আমরা ওই তাওহীদে বিশ্বাসী না, ঠিক কেন বলেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবীর জীবনে কি মানুষ মারছে ইতিহাস আছে? হ্যাঁ, সাহাবাই কেরাম কারো ক্ষতি করছে ইতিহাস আছে? তো আপনি কোন তৌহিদ মানছেন? আরে বাপ রে বাপ, কিছু মৌলবী বাড়িছে ভাই, তোমরা খেয়াল রাখবা এগুলো। কিছু মৌলবী বাড়িছে মিলাদ পড়লে চুলকানি শেষ নাই। কথা কন না কেন? সর্বোচ্চ হাই কোয়ালিটির ওষুধ দিলেও তার চুলকানি যায় না। কথা বলেন, ভুল বলছি? আর মিলাদুন নবী আইলে দেখবেন কিছু চামার বাইর হয়, চামার। এরা দেখবেন বেদাত বেদাত বেদাত, নাজায়েজ নাজায়েজ। এই বাটপার, স্টুপিড। নবীর আগমনের দিন আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, উৎসব করো। আচ্ছা আপনারা বলেন, আমরা তো মুসলমান, তো মিলাদে কি হয়? দুরুদ হয়, জিকির হয়, এটাই তো। কোরআন তেলাওয়াত হয়, মানুষকে খাওয়ানো হয়। তো এটা যদি বেদাত হয়, তোমরা বলে দাও গান ব্যান্ড পার্টি করবো, মদের আসর বসাবো, নাকি নৃত্য শিল্পী আনবো? তো কি করবো আমরা? আমরা মুসলমান ইমানদার, রাসূল আইছে খুশি, তো আমরা এই আমলই তো করবো। তো এবার বুঝেন এরা কতটা গানি, এরার কতটা বিবেক, কতটা গান আছে আপনারা খেয়াল করেন। কারণ কি জানেননি? আপনাদেরকে আমি কি ওয়াজ শোনাবো যে ফিতনা ছড়াচ্ছে, আর আপনাদেরকে বলে যাই ওই যারা বলছে এই মার্কায় ভোট দিলে 18 কোটি জনতার নামাজের সওয়াব পাওয়া যাবে, এরা কিন্তু এখন মহিলা পাঠাই দিছে ঘরে বাড়ি বাড়ি। খেয়াল থাকবেন, সাবধান থাকবেন, এরা কিন্তু মহিলা পাঠাই দিছে, আপনাকে লালচ দেখাচ্ছে। আপনাকে বলতেছে আমি সবচেয়ে দামি তোমাকে কি দিব, গাজর, কিন্তু আপনাকে যাওয়ার সময় লাল ঝাঁঝালো মূলা ধরাই দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? আমার কথা আমি কিন্তু আপনাদেরকে বাঁচানো, আমি আগেই বলছি, আপনি দুনিয়ার হিসাবও করতে হবে, আখিরাতের হিসাবও করতে হবে। কোন মহিলা, আমি বলে যাই, কোন মহিলা স্বামী, এদিকে তাকান, স্বামী অথবা বাবা অথবা উপযুক্ত সন্তান, এই তিনটা পুরুষের যেই কোনো একটা পুরুষ ছাড়া একটা নারী তার নির্দিষ্ট জায়গা ত্যাগ করতে পারবে না, এটা তার জন্য টোটালি হারাম, এটা তার জন্য জায়েজ নাই। তো তুমি খালি 3 জন 4 জন 5 জন মিলে আসো, ভোট কালেকশন করো, তোমারই দায়িত্ব তো আল্লাহ দেয় নাই। এই দেশে কি পুরুষের ঠাড়া পড়ছে? কথা বলেন না কেন? তারা বুঝে গেছে এদের দিকে যদি আপনি ভোট দেন, দরকার আপনি ভোট দিবেন না, আপনার পছন্দের কেউ না থাকলে আপনি ভোট দরকার দিবেন না, কিন্তু তারপরে এদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ আমার রাসূল বলেছে, এদিকে তাকান, আমার রাসূল বলেছেন এদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, এদের চরিত্র হবে ফেরাউনের মতো, এদের আত্মা হবে বাঘের মতো হিংস্র। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। এরা টার্গেট করবে সমাজের সবচেয়ে পাওয়ারফুল মানুষ, এর কাছে যাইতে পারে না, তার ফ্যামিলির যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন আছে তার সাথে প্রেম করবে। তা আগে মুরব্বিদারে মাথায় নিয়ে তারপরে আপনার এই অপকর্মগুলো পুরো সমাজে ছড়ানোর চেষ্টা করবে। আচ্ছা এখন যদি মেম্বার সাহেবরা ইয়া কয়, মেম্বার সাহেব আমনেরে দেখলে হযরতে ওসমানের মতো লাগে, নাউজুবিল্লাহ কোন না? মেম্বার সাহেব যদি বুদ্ধিমান হয় কবে আরে বাটপার, ঠিক করে বলেন, এরে তার তো মতলব খারাপ। এতে কয় আমারে বলে ওসমানের মতো লাগে, কইতো না? কইবো। মেম্বার সাহেব যদি কি হয়, বুদ্ধিমান হয়, আর মেম্বার সাহেব যদি বোকা হয় তাইলে কি বলবে? আরে বাবা রে, আমারে তো ওসমানের মতো বানাইছে, হেতে যা চাই আমি হেতে তা দিয়ালাম, এই কিন্তু ধরা। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে গায়েল করার চেষ্টা করবে, কাবু করার চেষ্টা করবে। কথাকে বুঝতে পারছেন নি? আমার হিসাব বুঝতে পারছেন? এরা কিন্তু খুব সুকৌশলে সূক্ষ্মভাবে কিন্তু এরা কি করতেছে, আগাইতেছে। আমরা যেন এদের অপকৌশলকে ধূলিসাৎ করে দিতে পারি আমাদের বুদ্ধি বিচক্ষণতা দিয়ে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন, আর যারা বলেন আমিন। আমার কথায় কে কে রাগ হইছেন হাত তোলেন। রাগন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কোন। আর জোরে কোন। এইগুলা না শুধু দিন যত যাবে, যুবক ভাই তোমাদেরকে বলছি, দিন যত যাবে এর চেয়ে বড় বড় ফিতনা কিন্তু সামনে এসে হাজির হবে। কে হবে? এবার দেখছনি কাণ্ডটা? এই জন্য বলতেছি, তোমরা যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমাদেরকে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কে? আল্লাহ। দুনিয়াতে খাওয়াচ্ছে কে? আল্লাহ। আমাদেরকে নিয়ে যাবে ওপারে, শান্তি কামনা করব কার কাছে? আল্লাহর কাছে। আমরা কিন্তু কি করব না, তাদের কোনো মিষ্টি কথায় আমরা পা দেব না। আমরা ওই পার্সনকে আমরা গ্রহণ করব যে পার্সন আমাদের ইসলামে কোনো আঘাত হানবে না, আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি। আরে ভাই তুমি রাজনীতি করবা করো, তুমি ইসলাম নিয়ে কেন তামাশা করছো, ব্যবসা শুরু করে দিছো? ঠিক কেন বলেন? আর জোরে। ইসলাম নিয়ে তামাশা করলে এই দেশের দল মত নির্বিশেষে এই দেশের মুসলমান ছাড়বে না, ঠিক কিনা বলেন?
ইসলাম নিয়ে তামাশা করার ইখতিয়ার তোমার, কারণ এটা আমার আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? আরো জোরে। আবার প্ল্যানিং করে, এই জবাব তোমাদেরকে বলি, এরা যদি একবারের জন্য কোনো সুযোগ পায়, বাংলাদেশের একটা মাজার ওরা রাখবে না। এরা ইহুদিদের হাদিস আইন না আল্লাহর ওলিদের সাথে লাগায়। আল্লাহ রাসূল বলে কইছে ওসা ওসা কবর সব ধুলিসাৎ করে দিতে, আর এগুলা তো বলছে বেঈমান কাফেরদের কথা। আমার হিসাব আপনারা বুঝতেছেন? কারণ আমি আপনাদেরকে এগুলো বলতে হবে, না হইলে আপনারা বুঝবেন কিভাবে, জানবেন কিভাবে? কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে তাকান, কথা বুঝতে পেরেছেন? এই আমাদেরকে যারা মাজার পূজারি বলে, আমাদেরকে যারা বেদাতি বলে, মিলাদ পড়লে বেদাতি বলে, যারা আমাদের কিনে সারাক্ষণ ঢোল বাইরায়, এখন যে এতগুলো অন্যায় করলে মোল্লাগুলো কোথায়? এই মোল্লারা কোথায়? এখন দেখেন এই মোল্লারা সুদের ওয়াজ বন্ধ করে দিছে। আমার কথা কয় না? হ্যাঁ, আপনারা অনলাইন করেন, আমি কিছু বলতে হবে না। আপনারা অনলাইনে ইউটিউবে ঢুকেন, ঢুকলে দেখবেন তাদের আগের বক্তব্য আর এখনকার বক্তব্য একবারে পুরো চেঞ্জ। ওদের তো ওয়াজই নাই। আবার শুনেন, আমি বলি আপনাদেরকে, যুবক ভাই তোমাদেরকে বলে দিতে চাই, একজন বলতেছে আল্লাহ এমনি দোয়া করতেছে, কি এটা হচ্ছে বাটপার কাজী ইব্রাহিম একটা অসভ্য। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে। মুক্তিযুদ্ধ না হলে কি এই দেশের জন্ম হতো? কথা বলেন, মুক্তিযুদ্ধ না হলে দেশের জন্ম হতো? হ্যাঁ, এদিন ভিডিওর মধ্যে দেখতেছি, হ্যাঁ বলতেছে কি কয় ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে জোরে কোন। আপনারা খেয়াল করেন এরা কতটা বুদ্ধিমান। যারাই বাংলাদেশকে জন্ম দিল, তাদেরই বাংলাদেশে দাঁড়াইয়া তাদেরকে বলে নিকৃষ্ট। এরা কতটা খারাপ হতে পারে? কথা বলেন না কেন? কয়দিন আগে সে কি বলে জানেন? আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার এটা বলা দরকার। এরা বলতেছে ওই এই বেয়াদবটা বলতেছে কাজী ইব্রাহিম এর নাকি অনেক বড় মোল্লা। হ্যাঁ বলতেছে এই আমাদের যে এখন অন্তর্বর্তী সরকার আইসা বইছে ডক্টর ইউনূস, সে নাকি নবী রাসূলের পদ্ধতিতে ক্ষমতায় বইছে। আপনারা অনলাইনে দেখবেন, এটা আমার বানানো কথা না, আপনারা অনলাইনে ঢুকে দেখবেন, কয় সে নবী রাসূলের পদ্ধতিতে হ্যাঁ ক্ষমতায় বসছে, তার বিরোধিতা করা যাবে না, যাবে না, এটা অন্যায়। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো কেন বলছে? আমি আগেই বলছি, এই কথাগুলো কেন বলছে? সত্যিকারের কোরআন এবং হাদিসের গান না থাকার কারণে, ঠিক কিনা বলেন? আরে এরা তো ম্যাক্সিমামই দামরামিয়া। তো নবী বলে আমরার মতো, এটা কি মানুন যায়? কথা কোন না? নবী কোন দিক দিয়ে আমাদের মতো হবে? এটা মেরাজের চাঁদ না? আরে জোরে বলেন। এই আমার নবীজি এশার নামাজ পড়ে মেহানির গড়ে এখানে আয়েশা জিবরাইল আসলো, বলে আল্লাহ তো আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে যেতে হবে, চলেন। কি করেন? চলেন। অনেক ঘটনা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। তাইলে আল্লাহ রাসূল একটানা 3500 বছরের রাস্তা শুধু অতিক্রম করছে, আসমানগুলো অতিক্রম করে। কি করে? আপনি আর আমি সারা জীবন যদি চেষ্টা করি 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারবো? হ্যাঁ, রাসূল কিছু সময়ের মধ্যে 3500 বছরের রাস্তা অতিক্রম করে ফেললেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের কি কোন অংশে নবীজিকে আমাদের মতো মনে হয়? যারা আমাদের মতো মনে করে নবীকে তারাই পথভ্রষ্ট, যারা নবীজিকে আমাদের মতো মনে করে না তারাই সঠিক পথে আছে। সূরা বলেন আমিন। আর সেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আপনারা দেখবেন, আমি না শুধু, আমাদের পূর্বসূরি যে আলেমরা ছিল, আল্লাহর ওলিরা ছিল, তারা যেইভাবে মাঠে ময়দানে কথা বলে গেছে, আমাদের পূর্বপুরুষরা কথা বলেছে, আমরাও কথা বলতেছি। আমাদের কথা কিন্তু সকালে যেটা বিকালেও সেটা। এই মাহফিলে, আজকের মাহফিলে যেটা কালকের মাহফিলেও সেটা। কিন্তু ওরা কিন্তু সুবিধা ডিপেন্ড করে, এইদিকে ভালো সুবিধা পাইলে কিন্তু চেঞ্জ শব্দ। তো এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে। আমার রাসূল বলেছেন আমাদের সন্তানাদিকে তাদের থেকে দূরে রাখতে হবে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমার ওয়াজটা যেটা, আমাদের ধর্মীয় সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। যদি আমরা সঠিক জ্ঞানী হতাম, তারা প্রশ্রয় পেত না, দিন দিন তারা লাগামহীন ভাবে ঈমান নষ্ট করার মতো বক্তব্য তারা দিতে পারত না। উপস্থিতি, সেই জন্য আমাদেরকে রাসূলকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কি শেষ করে দিতাম? আরে না, আমার ওয়াজ দূর হইছে মিয়া। হ্যাঁ, আপনি কি মনে করছেন মাহফিলে বইলে ফজরটা কাজ যাবে, আর মাহফিলে না বইলে ফজরটা বন্ধ হয়ে যাবে? এটা ভুল কথা মিয়া। এই আমার দিকে তাকান, যে নামাজি সে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমায়।
যে শয়তান আমাকে ঘুম পাড়াতে পারে, আমাকে সরিষার তেল মালিশ করতে পারে, আমাকে অস্ট্রেলিয়ার কম্বল আমাকে দিয়া মোড়াইয়া ঘুম পাড়াইতে পারে। কিরে ভাই, এই তুই দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, তুই আমার কলজার কথা কইছ, একদম তোর একটা লাইক দিয়ে গেলাম, আল্লাহ তোরে কবুল করো। রাতে 4টা মিয়া, রাতে 4টা পর্যন্ত এখনকার ছেলেরা আমি মোবাইল টিপি। আব্বা আপনি কই থাকেন তখন? আব্বা আপনি তখন কই থাকেন? আপনি তো একবারে কানের নিচে ফোমের বালিশ লাগাই একদম দেদারসে দেন ঘুম, আর আপনার বাচ্চা এই সারা রাত কিন্তু মোবাইলে। কথা কন না কেন? আরো জোরে। এই আজকের একটা রাত মাত্র, ঠিক করে বলেন, মাত্র ওয়ান নাইট, ঠিক করে বলেন। আমরা একটা রাত আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছেন না নাই? আরো জোরে। আমার যুবকরা কিন্তু মন দিয়ে ওয়াজটা শুনতে আছে, আলহামদুলিল্লাহ কোন। আর যুবকরা শোনার দরকার। আমার কিন্তু আসল ওয়াজ রয়ে গেছে যুবক ভাইরা, আমার দুঃখ থাকবে তোমাদেরকে ওয়াজ শোনায় না যাইতে বলবে। ওয়াজটা একটু করে নেই, করব? এবার আসেন, এবার আসেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আমার আপনার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কেন? আমার দিকে তাকান, ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান, আমি কি বলি? কেন 100 জন প্রভাবশালীর মধ্যে আপনার আমার রাসূলকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা কেন সমর্থন করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট? তার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। পরেরটা দেখেন কত চমৎকার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। আমরা তো সেই নবীর উম্মত। এই যুবক, আমার রাসূল বলেছে, উম্মতেরা রে, হৃদয় খুলে সবাই মিলে শোনো, সকল নবীরা পৃথিবীতে এসিয়া তাদের উম্মতের জন্য দোয়াটা শেষ করে চলে গেছে, কিন্তু আমি নবী দোয়া শেষ করি নাই রে, আমি নবী দোয়া শেষ করে রাখি নাই। আমার দোয়া আমি জমায়া রাখছি রে, ওই বিপদের দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করে তাদের ফয়সালা করব। এমন দরদি নবী, তাকে মানার দরকার আছে না নাই? ও যুবক, আমি তোমাদেরকে মেন করে বলতে চাই রে যুবক, আমার রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টিকুলের মূল। বন্ধুরে আমার রাসূল বলেছেন, বলবনি? আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন, আমি হলাম আল্লাহর নূর থেকে, আর প্রত্যেকটা সৃষ্টি আমি নবীর নূর থেকে। এখন কিন্তু নূর বললে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কিন্তু বন্ধু নূরের ওয়ার্ড মিনিং বোঝে না। নূর, নবীজিকে নূর বললে অনেকে মানতে রাজি না, কয় মাটি মাটি। ওই স্টুপিডকে বলতে চাই, আমার রাসূলের সৃষ্টির আগে এই দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি হয়নি। নূর হলো আরবি শব্দ। কোন শব্দ? নূর হলো আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আপনি কি লাইটকে মানেননি? আমার কথা কয় না, এটা অমান্য করার সুযোগ আছে? লাইটকে মানেননি? এই লাইট আসাতে এই জায়গাটা আলো কিনা? ও বন্ধু, এই লাইট জন্ম হইছে কোত্থেকে তোমরা জানো না? আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল, 19 অফ দা হোলি কোরআন। ও বন্ধু, আমার নবী যদি না আসতো, কোরআন আসতো না। কোরআন যদি না আসতো, বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি না আসতো, আধুনিক প্রযুক্তি হতো না। আর আধুনিকতার ছোঁয়া না লাগলে বন্ধু লাইটও আসতো না। তোমার আমার দাদার জামানায় বাতি দিয়া চলছে, হারিকেন দিয়া চলছে। কথা কয় না কেন? আমিও ছোট্ট থাকতে বিকেল বেলা মা যখন বলতো হারিকেনের সিমডি কয়, কি কয়? সিমডি কয় নিও। এইটুকু সিমটি কোনটা ছিল ছোট, কোনটা ছিল বড়। আমরা বড়টা ইউজ করতাম। ও বন্ধু, প্রতিদিন সকালবেলা এই সিমডিটা খুব কৌশলে খুলতে হতো। খুলে এটাকে সুন্দর করে নরম কিছু দিয়ে ধুইয়া শুকাই আবার লাগাইতে হতো। কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগছে, লাইট আসছে। এটা পাইছি আমরা মদিনার নবীর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নূর না মাটি? আমার নবী নূর। আমার রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন ছিলেন আদম কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম পরিপূর্ণ হয়নি, এখনো আদম তৈরি হয়নি, তখনও আমি নবী ছিলাম।
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম প্রাণের রাসূলের নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে শোনানোর জন্য এসেছি। আমার মূল আলোচনায় আমি ঢুকে যেতে চাই। আমার আলোচনা হলো, আজকে শিরোনাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ ঈমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আমি জাহান্নামে পড়ে যাই। এই দুনিয়ার মধ্যে এখনকার মানুষ অনেক বেশি সুখী না দুঃখী? দুঃখী না? কার ঘরে সুখ আছে পরিপূর্ণ? কন্তসে আছে? নাই। এই কারণটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার আলোচনাটা হলো এটা, কারণ আগে ঈমানকে আপনার মজবুত করতে হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, মানুষগুলো অসুস্থ হওয়ায় কেন অসুস্থ হচ্ছে একটু বলবো নি? ওই যে আমার বাবা একটু আগে বলল ফজরের নামাজ পড়বে না মাহফিলটা শেষ করার জন্য, ওই বাবা বোঝে না তিনি এখনো আগের জগতে রয়ে গেছে। এখনকার ছেলেরা এত সকালে ঘুমানোর পাত্র না। কারণ আব্বার ছেলেকে খুব মহব্বত করে একটা মোবাইল দিছে। আসলে মোবাইল তো দেয়নি, চিরকালের জন্য বিষ তার সিনায় ঢুকাই দিছে। কথা বলেন না কেন? এই মোবাইল মানুষকে অসুস্থ করে রাখছে। আমার দিকে তাকান। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, এবং যারা কয়দিন পরে বাবা হবেন, বাবা হওয়ার সম্ভাবনা যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বন্ধু, কেন না আজকের সমাজ, আজকের যুবক যুবতী নষ্ট শুধু একটা মাত্র কারণ, বাবা মার আশকারার কারণে। কথা কর না কেন? স্যারেরা পর্যন্ত বেদ দিয়ে মারতে পারে না, বাচ্চাকে নিয়ে মামলা করতে যায়। কথা বলেন না কেন? বাবাদের দোষের কোনো শেষ নাই, মাদের দোষের কোনো শেষ নাই। আমি দোষের দিকে যাই না। বন্ধু, অসুস্থ থেকে সুস্থ হতে হলে আপনাকে কি করতে হবে জমিনে, এই বিষয়টা কমপ্লিট করে আমি আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের গভীর মনোযোগ আমি বন্ধু কামনা করছি। এখনকার মানুষ বেশিরভাগই অসুস্থ। সেটার কারণ হলো, সর্বপ্রথম সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির কিসের ঔষধ? আপনার হার্ট যদি ভালো না থাকে, আপনি কখনোই ভালো না। আল্লাহর কোরআন বলতেছে কি, ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রথমত আপনি জিকির থেকে দৌড়ে বলে হুজুর জিকিরটাকে খেয়াল করেন। আমি ফুললি ওয়াজে ঢুকছি। এই যুবক ভাই, তোমাদের মোবাইল কোথায়? আজকে যদি আধুনিক গানের শিল্পী আসতো, মোবাইল একটাও পকেটে থাকতো না। কিন্তু আজকে তোমার পরিপূর্ণ জীবন যেটার মধ্যে আছে, ওইটা তুমি কি নোট করে নিবা না? কারণ আমি ভুল তো বলতে পারি। তোমার প্রিয় কোন হুজুর থাকলে তাকে শোনাবা। গাজী হুজুর বলে গেছে, বল থাকলে ধরিয়ে দেন। ইনশাআল্লাহ আশা করি বন্ধু এখানে কেউ কলম বসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, সর্বপ্রথম আপনার অসুস্থতার কারণ আপনি জিকির থেকে দৌড়ে বলে হুজুর জিকিরের মানে কি? জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকা, এটাও জিকির। মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। পরিপূর্ণভাবে নামাজ পড়া, এটাও জিকির। বন্ধু, হজে যাও, ওটাও জিকির। আপনারা বলেন কয়টা মানুষ আজকে এই কাজগুলো করে না? কারণ ওই যে বলেছি, ইসলামের গান থেকে দৌড়ে। এই কারণে বন্ধুরে আমার দিকে থাকার আমি আপনাদেরকে কি বলে দিতে চাই বন্ধুরে আমার। এরপরে আসেন নামাজের ফাঁকে ফাঁকে, বন্ধু, জিকিরের ফাঁকে ফাঁকে এখনকার মানুষ হাসি কিন্তু একেবারে কমিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? এখনকার মানুষ আগের যুগের মানুষের মতো হাসি খুশি নয়। বন্ধু, যুবক বন্ধুরে, তোমাদেরকে সিরিয়াসলি বলছি রে, তোমরা আমার ছাত্রের বয়স, আমি তোমাদেরকে বলছি হৃদয় থেকে, তোমরা কান খুলে শোনো। এই কারণে আগের যুগের মানুষের খাবারের তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ নাই। আগের যুগে খাবারের মধ্যে যে স্বাস্থ্যের জন্য উপাদান ছিল, এনার্জি ছিল, সেই তুলনায় একেবারে জিরো টলারেন্সে আমরা একেবারে জিরোতে আছি। ঠিক কিনা বলে বন্ধুরে আমার? আগের দিনের মায়াস, মানুষ সুস্থতার সাথে লং টাইম বেঁচে থাকতো। এখনকার মানুষ যত দিনে বাঁচে ম্যাক্সিমামই অসুস্থ।
কথা বলেন না কেন? আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে সীমিত। তার কারণ হলো অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানুষ ইসলামের এগেইনস্টে চলে গেছে বন্ধু। 2 নাম্বার কারণ হলো মানুষ এখন হাসে না, মানুষ মানুষের সাথে মিশে না। একটা ছেলে বিদেশ গেছে, 2টা ছেলে বিদেশ গেছে, অথবা একটা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা কোনো মেয়েকে ভালো কোনো দেশে একটা জামাই থেকে বিয়ে দিয়েছে, জামাইটা সাপোর্ট দিচ্ছে, কোনো না কোনো কারণে তার মধ্যে অহমিকা চলে এসেছে। সে মানুষের সাথে মিশে না, মানুষের সাথে সে হাসে না, গোমরাহি নিয়ে থাকে। আমার রাসূল বললেন, সুস্থ যদি থাকতে চাও তাহলে তুমি ফ্রিলি জীবন যাপন করো, মাঝে মাঝে তুমি হাসো। বলে হুজুর হাসলে কি লাভ হবে? রাসূল বলেছেন, যত তুমি হাসবে ততই তোমার হার্টটা ফ্রি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার মানসিকতাটা কি থাকবে? স্থির থাকবে, সুন্দর থাকবে। একটা মানুষের হার্ট যত ফ্রি, বন্ধু তার জীবন তত সুন্দর। এখনকার ম্যাক্সিমাম মানুষই অহংকার করে চলে। এবার আসেন 3 নাম্বার কারণ, সুস্থ থাকতে হলে আপনাকে বন্ধু সকাল সকাল যত ঘুম থেকে উঠবেন, যত সকাল আপনি ঘুম থেকে উঠবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। বলে হুজুর কেন গো, কেন গো? সূর্য ওঠার সময় যদি আপনার গায়ের মধ্যে একটু রোদ লাগতে পারে তাহলে আপনার শরীরে ঢুকে যাবে ভিটামিন ডি। এখনকার দেখবেন ম্যাক্সিমাম মানুষ, ও বন্ধু অল্প বয়সী বাচ্চারা পর্যন্ত, ও বন্ধু তাদের পায়ে ব্যথা করে, হাতে ব্যথা করে, তাদেরকে মেসেজ দিতে হয়